ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি যে বিষয়টি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ইমাস্কুলেশন সম্পর্কে। তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট, মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য, এবং তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে ক্লাস 12 ছাত্রছাত্রীদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট বিষয়টি। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার্থী, তোমাদেরও খুব ইম্পর্টেন্ট। আর ক্লাস 10-এর জন্য শুধুমাত্র ইমাস্কুলেশন কি বা ইমাস্কুলেশনের উদ্দেশ্য কি এইটুকু করলেই আপাতত হবে ক্লাস 10-এর জন্য। কিন্তু ক্লাস 12 এবং নিট পরীক্ষার্থীদের জন্য এই ইমাস্কুলেশন সম্পর্কে বিস্তর আলোচনা করতে হবে, যেটা আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি এক্ষুনি। ইমাস্কুলেশন কি না, ইমাস্কুলেশন হচ্ছে হাইব্রিডাইজেশনের যে টেকনিক, সেই টেকনিকের একটা স্টেপস। হাইব্রিডাইজেশন বা সংকরায়নের বিভিন্ন রকম স্টেপস আছে, সেই স্টেপসের মধ্যে একটা স্টেপস হচ্ছে কি ইমাস্কুলেশন। আর তোমরা জানো হাইব্রিডাইজেশন বা সংকরায়ন কাকে বলে? যে পদ্ধতির সাহায্যে পৃথক জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে কৃত্রিম উপায়ে যৌন জনন ঘটিয়ে উন্নততর বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয়, তাকে সংকরায়ন বলে। আর এই সংকরায়ন করার জন্য বিভিন্ন রকম স্টেপস রয়েছে বা ধাপ রয়েছে, টেকনিক আছে বা বিভিন্ন পর্যায় আছে এই টেকনিকের। সেই পর্যায়গুলির মধ্যে একটা অন্যতম পর্যায় হচ্ছে ইমাস্কুলেশন, যাকে বাংলায় আমরা বলি পুং বন্ধাত্মকরণ। তাহলে হোয়াট ইজ ইমাস্কুলেশন? যে পদ্ধতিতে স্ত্রী ফুল রূপে চিহ্নিত উদ্ভিদের উভয় লিঙ্গ ফুল থেকে পরাগধানের বিদারণ ও পরাগরেণুর বিস্তারের আগেই পুংকেশরগুলিকে অপসারণ করা হয়, তাকে বা সেই পদ্ধতিকে আমরা কি বলি? ইমাস্কুলেশন। আমরা এই পরাগরেণুগুলিকে হয় অপসারণ করতে পারি, নতুবা আমরা কি করতে পারি? সেই পরাগরেণুগুলিকে আমরা নিষ্ক্রিয় করে দিতে পারি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা এটাই দাঁড়ালো যে মনে করো, আচ্ছা এখানে একটু ছোট্ট স্পেস আছে, আমি এখানেই বলি। মনে করো এটা একটা ফুল, ঠিক? আচ্ছা, আর একটা মনে করো এটা একটা ফুল। দুটো ফুলকে আমি এখানে তোমাদের সামনে তুলে ধরলাম, এবং এই দুটো ফুলই হচ্ছে কি বাইসেক্সুয়াল ফুল। আর তোমরা জানো এই যে সাইন, এই সাইনটাকে আমরা বলি কি, এই যে সাইন, সেটা হচ্ছে বাইসেক্সুয়াল। তার মানে এই ফুলের মধ্যে অ্যান্ড্রোসিয়ামও আছে, গাইনোসিয়ামও আছে, অর্থাৎ পুংস্তবক আছে, স্ত্রীস্তবক আছে। তাহলে আমি লিখে দিচ্ছি, এখানে কি আছে? অ্যান্ড্রোসিয়ামও আছে, এ ফর অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড জি ফর গাইনোসিয়াম। অনুরূপভাবে এই ফুলের মধ্যে কি আছে? অ্যান্ড্রোসিয়াম আছে এবং কি আছে? গাইনোসিয়াম আছে। মানে পুংস্তবকও আছে এবং স্ত্রীস্তবকও আছে। তাই সংকরায়নে কি করা হয়? যে একটা ফুলের থেকে পরাগরেণু আর একটা ফুলের গর্ভমুণ্ডে, মানে এই যে স্ত্রীস্তবক, সেখানে পাঠানো হয়। তাহলে আমি মনে করছি এখান থেকে কি করা হলো? পরাগধানী থেকে এখানে পরাগরেণু পাঠানো হলো গর্ভমুণ্ডে। তাহলে এটাই তো আমরা বলছি কি, এটাই তো হচ্ছে তোমার ক্রস পলিনেশন বা হাইব্রিডাইজেশন টেকনিক, অবভিয়াসলি সেক্সুয়াল টাইপ অফ রিপ্রোডাকশন। কিন্তু এই যে এই ফুলটার যে তোমার অ্যান্ড্রোসিয়ামটা আছে, তারও তো পরাগরেণু এখান থেকে এখানে আসতে পারে, তাই না? তাহলে স্বপরাগ হয়ে যেতে পারে। তাহলে এইটা যাতে না হয়, এইটা যাতে না হয়, মানে স্বপরাগটা যাতে না হয়, তার জন্য কি করা হয়? এই যে অ্যান্ড্রোসিয়াম বা অ্যান্থার বা পুংস্তবক, সেই পুংস্তবককে কি করা হয়? নিষ্ক্রিয় করে দেওয়া হয়। বা এখানে কি করা হয় না, পুংস্তবকটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে কেন বাদ দিয়ে দেওয়া হচ্ছে? কারণ এই যে ফুলটা রয়েছে, এই ফুলটাকে আমি বাইসেক্সুয়াল ফুল থেকে কি ফুলে পরিণত করতে চাইছি? স্ত্রী ফুলে পরিণত করতে চাইছি। কেমন? তাহলে এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা কি বলছি? ইমাস্কুলেশন পদ্ধতি। যেটা প্রথম এবং খুব ইম্পর্টেন্ট একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে কি না, স্বনিষেধ প্রতিহত করাই হচ্ছে ইমাস্কুলেশনের প্রধান উদ্দেশ্য। স্বনিষেধ, একটু আগে বললাম সেলফ পলিনেশন, মানে এই অ্যান্থার থেকে পোলেন গ্রেন যাতে এখানে না আসতে পারে একই ফুলের মধ্যে, এটাকে প্রতিহত করা হয়। এবং একটা জিনিস মনে রাখবে, এই যে পুরো প্রসেসটা, এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল প্রসেস। প্রথমেই বলে দেওয়া হলো কি কৃত্রিম যৌন জনন পদ্ধতি। সেই আর্টিফিশিয়াল প্রসেসে কি করা হয়? যে সকল প্ল্যান্ট ব্রিডার্সরা, এটা হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং এর একটা অংশ,
এবং প্ল্যান্ট ব্রিডিং নিয়ে যে সকল বিজ্ঞানীরা কাজ করেন, গবেষণা করেন, তাদেরকে আমরা প্ল্যান্ট ব্রিডার্স বলি। এই প্ল্যান্ট ব্রিডার্সরা তাদের মতো করে নিজেদের প্রয়োজনে বা নিজেদের দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকেই এখানে কি করা হয়, মানে একটা গাছের মধ্যে ইন্ট্রোডিউস করানো হয়। তাহলে আমি যে বৈশিষ্ট্যটাকে ইন্ট্রোডিউস করতে চাইছি, যে পোলেন গ্রেনটাকে আমি দিতে চাইছি, সেটা তো দিয়ে দিলাম এই ফুলের মধ্যে পরাগধানীতে, পরাগধানী থেকে নিয়ে গর্ভমুণ্ডে দিয়ে দিলাম। কিন্তু যাতে অন্য কোনো পরাগরেণু এসে আবার একে ডিস্টার্ব করতে না পারে, তার জন্য আমি কি করছি, এই যে অ্যান্থার থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আমরা। এই পদ্ধতিকে আমরা কি বলছি, ইমাস্কুলেশন পদ্ধতি। ইমাস্কুলেশন ইজ এ প্রসেস দ্যাট ইনভলভ রিমুভিং দ্য অ্যান্থার। আমি একটু আগে বললাম অ্যান্থার ইজ দ্য পার্ট অফ অ্যান্ড্রোসিয়াম অর স্ট্যামেন, স্ট্যামেনটাকেও আমরা বাদ দিয়ে দিতে পারি, অফ এ ফ্লাওয়ার, অর কিলিং ইটস পোলেন। যদি আমরা রেখেও দিই স্ট্যামেনটাকে বা অ্যান্থারটা যদি থেকেও যায়, তাহলে সেই অ্যান্থারের পোলেনকে আমরা কি করব, কিল করে দেব বা ইনঅ্যাক্টিভ করে দেব, উইদাউট এফেক্টিং দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। তবে এই এত কাজের মধ্যে কিন্তু কোনোভাবেই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে এফেক্ট করা যাবে না। ইটস ইউজড ইন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন, যেটা প্রথমেই বলা হলো টেকনিক, টু অবটেন এ ডিজায়ার্ড প্ল্যান্ট ভ্যারাইটি। আমরা আমাদের মতো করে, এই যে প্রথমেই বলে দিলাম প্ল্যান্ট ব্রিডার্সরা কি করছে, তাদের মতো করে ক্যারেক্টারটা নিয়ে কাজ করছে, তোমার ডিজায়ার প্ল্যান্ট ভ্যারাইটিস তৈরি করার জন্য এটাকে ইউজ করা হচ্ছে। বেশ, আমরা তাহলে পরবর্তী যে স্লাইডটা আছে সেই স্লাইডটাকে লক্ষ্য করি। এই স্লাইডটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমি দুটো জিনিসকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা স্লাইডের মধ্যে। একটু স্লাইডটাকে তুলে দিই। আচ্ছা, আমি একটা স্লাইডের মধ্যে দুটো বিষয়কে কিন্তু তুলে ধরেছি। নাম্বার ওয়ান এই একটা পয়েন্ট, এন্ড নাম্বার টু এই একটা পয়েন্ট। কি রিজন হোয়াই ইমাস্কুলেশন ইজ ইউজড, আমরা কেন ইমাস্কুলেশন করব। প্রথমেই বলেছি কি, টু প্রিভেন্ট সেলফ পলিনেশন, স্বপরাগযোগকে প্রতিহত করা হয়। নাম্বার টু আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন, এবং এটা হচ্ছে পুরোটাই, প্রথমে আমি বললাম ইজ এ টাইপ অফ সেক্সুয়াল প্রসেস ও সেক্সুয়াল রিপ্রোডাকশন, বাট ইজ এ আর্টিফিশিয়াল সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাই না? ইমাস্কুলেশনের মাধ্যমে আমরা এটাকে করে থাকি বা হয়। নেক্সট হচ্ছে কি, প্রিভেন্ট কন্টামিনেশনস, ওই যে অবাঞ্ছিত পরাগরেণু, একটু আগে বললাম না, এই যে ধরো এই একটা ফুল, তাই তো, এই একটা ফুল আমি বললাম, এই ফুলের মধ্যে কি আছে আমার, এই ফুলের মধ্যে আমার অ্যান্ড্রোসিয়ামও আছে, এবং কি আছে, এই ফুলের মধ্যে আমার গাইনোসিয়ামও আছে, ঠিক? তাহলে এই গাইনোসিয়ামের মধ্যে যে স্টিগমা রয়েছে বা গর্ভমুণ্ড আছে, সেখানে আমি কি করছি, অন্য একটা গাছ থেকে বা আমি আমার মতো করে যে পরাগরেণুটাকে চাইছি সেটাকে কি করলাম, আমি এখানে ইন্ট্রোডিউস করাচ্ছি, তাই তো? এখানে যে ইন্ট্রোডিউসটা করানো হলো, এবং এই ইন্ট্রোডিউসের ফলে এর নিজের যে অ্যান্থার আছে সেই অ্যান্থার থেকে, অথবা অন্য কোনো বাইরে থেকে অ্যান্থার যাতে এখানে এসে মানে কন্টামিনেট না করতে পারে, কেমন? তারপরে ইমাস্কুলেশনের পরের স্টেপসে হচ্ছে তোমার ট্যাগিং। ট্যাগিং নিয়ে পরে আলোচনা করব আমরা, সরি, ইমাস্কুলেশনের পরে হচ্ছে ব্যাগিং, আফটার ব্যাগিং ট্যাগিং। তাহলে ইমাস্কুলেশনের পরে করা হয় ব্যাগিং, দেন ট্যাগিং। যাই হোক, আমরা সেটাগুলো পরে নিয়ে আলোচনা করব। দুই, যে এটা ফার্স্ট পয়েন্ট আমরা আলোচনা করার বিষয় হলো, দুই যেটা ইম্পর্টেন্ট, যে উদ্ভিদের উদ্ভিদের প্রকৃতির উপর নির্ভর করে ইমাস্কুলেশনের বিভিন্ন উপায়ে করা হয়। তাহলে ইমাস্কুলেশনের উপায় কি, আমরা যে এতগুলো আলোচনা করলাম যে কিভাবে আমরা ইমাস্কুলেশন করব। ইমাস্কুলেশনের প্রথম যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে কি, চিমটা ও কাঁচির দ্বারা। দেখতে পাচ্ছি এটা একটা ফুল, এই ফুলের এটা এই যে বড় অংশটা, এই যে অংশটা, এটা হচ্ছে কি ফিমেল পার্ট, আর এইগুলো হচ্ছে সব কি অ্যান্থার, দিস ইজ দ্য অ্যান্থার, এই যে অ্যান্থার, এই যে অ্যান্থার মানে কি, এগুলো হচ্ছে মেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার, অ্যান্ড্রোসিয়াম। তাহলে দেখো চিমটার সাহায্যে কি করা হচ্ছে, এই অ্যান্ড্রোসিয়াম যেটা রয়েছে এর কি করা হচ্ছে না, অ্যান্থারটাকে কেটে বাদ দিতে হচ্ছে। তাহলে এখানে অ্যান্থার যদি আমি কেটে বাদ দিয়ে দিই, তাহলে অ্যান্থার না থাকলো না, তার মানে এই ফুলেরই পরাগরেণু এখানে আর আসতে পারছে না। আমি আমার মতো করে, মানে প্ল্যান্ট ব্রিডার্স তার মতো করে পোলেন গ্রেন নিয়ে এখানে দিতে পারবে। দু নম্বর কি হচ্ছে, দু নম্বর যে গরম ও ঠান্ডা জলের পদ্ধতি। গরম ও ঠান্ডা জলের পদ্ধতিটা কি, কিছু কিছু দানা শস্য জাতীয় উদ্ভিদ আছে, তাদের ক্ষেত্রে ফুলগুলি কি হয় না, খুব ক্ষুদ্র প্রকৃতির হয়। এই যে এখানে চিমটা নিচ্ছি বা কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, সেই ফুলগুলি করতে হবে, যে ফুলগুলো কি হবে অপেক্ষাকৃত বড় বড় হবে। কিন্তু যেগুলি ফুলগুলি খুবই ছোট হয়, সেই ক্ষেত্রে কি করা হয়, পুরো ইনফ্লোরেসেন্সটা বিশেষ করে ধানের ক্ষেত্রে করা হয়,
পুষ্পবিন্যাসটাকে কি করা হয়, একটা গরম জলে কি করা হয়, ডুবিয়ে রাখা হয়। কতক্ষণ, প্রায় 3 থেকে 10 মিনিট মতো, 3 থেকে 10 মিনিট মতো কি করা হয়, ডুবিয়ে রাখা হয়। দেখতেই পাচ্ছ এটা একটা ধানের শীষ, এর যে পুষ্পবিন্যাস সেটাকে কি করেছে, একটা জলের মধ্যে ডুবিয়ে, জলটা অবশ্যই কি জল, গরম জল। এই গরম জলের মধ্যে কতক্ষণ রাখা হয় বললাম আমি, গরম জলের মধ্যে রাখা হচ্ছে 3 থেকে 10 মিনিট মতো রাখা হয়, 3 থেকে 10 মিনিট মতো রেখে দেওয়া হয়। এবং যে জলটা থাকে সেই জলটা প্রায় 45 থেকে 50 ডিগ্রি বা 55 ডিগ্রি মতো কি হয়, গরম হয়। 45 থেকে 50 বা 55 ডিগ্রি কি করা হয়, সেন্টিগ্রেডে গরম থাকে আর কি। তাহলে এই তাপমাত্রা জল, গরম জলকে কি করা হচ্ছে না, এই পুরো পুষ্প বিন্যাসটাকে 3 থেকে 10 মিনিট রাখা হয়। এর ফলে কি হয়, এর ফলে এর যে অ্যান্থার গুলি আছে সেই অ্যান্থার গুলি কি করা হয়, বন্ধা প্রকৃতির হয়ে যায়, পুংকেশগুলি বন্ধা প্রকৃতির হয়ে যায় বা স্টেরাইল হয়ে যায়, বন্ধা প্রকৃতির। আবার কিছু কিছু ক্ষেত্রে কি করা হয় না, একই রকম ভাবে 0 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেডের ঠান্ডা জল ব্যবহার করা হয়। এটা তো গরম জলের কথা হলো। এবার ঠান্ডা জলের ক্ষেত্রে কি করা যায়, ঠান্ডা জলের কথা বলা হলো 0 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেডে যে এই উষ্ণতার জলকে কি করা হয়, পুরো ইনফ্লোরেসেন্সটাকে ডুবিয়ে রাখা হয়, পুরো ইনফ্লোরেসেন্সটা একটা ফ্লাক্সে বা একটা বোতলে নিয়ে। এর ফলে ওই 3 থেকে 10 মিনিট 12 মিনিট রাখা হয়। এর ফলে কি করা হয় না, এই পুং পুংধানি যেগুলি আছে সেটা নিষ্ক্রিয় হয়ে যায়। ওকে, নেক্সট হচ্ছে কি, আচ্ছা এইখানে স্পেলিংটা ভুল হয়েছে, এটা হচ্ছে অ্যালকোহল ট্রিটমেন্ট, কেমন হয়, জফলা আকার, অ্যালকোহল ট্রিটমেন্ট। অ্যালকোহল ট্রিটমেন্টটাও কি না, ওই একই রকমই, যে কি অ্যালকোহলের মধ্যে পুরো ইনফ্লোরেসেন্সটাকে ডুবিয়ে রাখা হয় 10 থেকে 12 মিনিট মতো। এতে কি হয়, অ্যান্ড্রোসিয়ামটা নিষ্ক্রিয় হয়ে যায় বা অ্যান্থারগুলি নিষ্ক্রিয় হয়ে যায়। নেক্সট হচ্ছে কি, এখান থেকে যে ছবিটা দেখানো যে দুটো ক্ষেত্রে, আর এটা কি হলো কি, কিছু রাসায়নিক পদার্থের দ্বারা, যেমন Na2,4-D, ম্যালিক হাইড্রাজাইড, এই জাতীয় বিভিন্ন রাসায়নিক পদার্থ যদি প্রয়োগ করা হয় ফুলের মধ্যে, তাহলে যেগুলা অ্যান্থার আছে সেগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে, মানে পুং বন্ধাত্মকরণ ঘটবে। তাহলে কোন কোন এই কেমিক্যালস এর নামগুলি বারবার বলছি কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। কি কি কেমিক্যালস বলা হলো না, NaA, ঠিক আছে। আর কি বলা হলো কেমিক্যালস এর কথা, 2,4-D, 2,4-D, এই কেমিক্যালস গুলিকে যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে না, এই যে অ্যান্থার গুলি রয়েছে, এই যে অ্যান্থার গুলি রয়েছে, অ্যান্থার গুলি নিষ্ক্রিয় হয়ে যাবে। এছাড়াও ম্যালিক হাইড্রাজাইড, আমরা এটাকে শর্টে কি বলি, MH, এই রাসায়নিকগুলি যদি আমরা ব্যবহার করি তাহলেও কিন্তু ইমাস্কুলেশন হবে। নেক্সট 5 নাম্বার হচ্ছে কি, সাকশন পদ্ধতি। সাকশন পদ্ধতিটা কি, ফুলের আকৃতি ছোট হলে এই পদ্ধতি ব্যবহার করা হয়। ফুল ফোটার আগে বা ফুল ফোটার ঠিক পরেই চিমটার সাহায্যে পাপড়িগুলিকে সরিয়ে, দেখো এখানে কিন্তু দেখানো হয়েছে, এই যে পাপড়িগুলিকে সরিয়ে কি করেছে, পরাগধানীগুলিকে উন্মুক্ত করে সাকশন টিউবের সাহায্যে বা বাংলায় আমরা বলি কি, চোষক নল, সাকশন টিউব, এর সাহায্যে পরাগধানীকে কি করা হয়, শুষে বের করে নেওয়া হয়। তাহলে যখন এটাকে বের করে নেওয়া হচ্ছে তখন ফুলটা কি হচ্ছে না, স্ত্রী ফুলে পরিণত হচ্ছে, শুধুমাত্র ফিমেল পার্টটা থাকছে। তাই টেকনিকগুলো খুব সাবধানে কিন্তু করতে হবে যাতে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের কিন্তু কোনো সমস্যা না হয়। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এই যে ক্লাস 12 এর কথা বলছিলাম না, ক্লাস 12 এর জন্য কিন্তু ইমাস্কুলেশনের উদ্দেশ্য কি, ইমাস্কুলেশন কিভাবে করায়, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট যেটা আমি এখানে কিছু পয়েন্টস জিস্ট ফর্মে তোমাদের জন্য রেখেছি, কি কি পয়েন্টস গুলি, ইংরেজি টার্মে লিখেছি, ছোট ছোট টার্ম। দ্য রিমুভাল অফ স্ট্যামেন্স ফ্রম ফ্লাওয়ার্স অফ ফিমেল প্যারেন্টস বিফোর ডেইসেন্স অফ অ্যান্থার ইজ কল্ড ইমাস্কুলেশন। ডেইসেন্স মানে কি, বিদারণ, অ্যান্থার বিদারণ হওয়ার আগেই স্ট্যামেনটাকে কি করছে, রিমুভ করছে, ইজ নোন অ্যাজ ইমাস্কুলেশন। It is done in a few hours before the opening of the flower buds. হয় ফুল ফোটার কিছু আগে, নতুবা ফুল ফোটার কিছু মুহূর্তের মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটাতে হয়। তবে চেষ্টা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করা হয় না, ওপেনিং এর আগে, মানে বার্ডস যখন ওপেন হচ্ছে তার আগে। নেক্সট, ইমাস্কুলেশন ইজ ইউজ টু অ্যাভয়েড সেলফ পলিনেশন, যেটা একটু আগেই বললাম, খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা বারংবার ইউজ করা হচ্ছে। ওকে, নেক্সট,
It is necessary for all bisexual flower, not required for unisexual flower. ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে কিন্তু ইমাস্কুলেশন, আমরা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার কেন করতে যাব, যে ফুল শুধুই ফিমেল ফুল থাকার করার কি আছে, তাই না? তাহলে এটা কেবলমাত্র কাদের ক্ষেত্রে হচ্ছে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে। এটা কিন্তু জেনে রাখতে হবে। ইফ ফ্লাওয়ার্স আর লার্জ টু ডু ম্যানুয়াল ইমাস্কুলেশন, একটু আগেই বললাম কি করে করা হয়, ফরসেপ ইউজ করা হয়, সিজার ইউজ করা হয়, যেমন প্যাডির ক্ষেত্রে, হুইটের ক্ষেত্রে, কেমন? আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি, if flowers are very small sized, emasculation is done with using hot water treatment, বরলি সরগ্রাম এটসেট্রা। আচ্ছা, এই যে হট ওয়াটার ট্রিটমেন্ট এই প্যাডির ক্ষেত্রেও কিন্তু করা হয়, প্যাডির ক্ষেত্রেও কিন্তু আমরা হট ওয়াটার ট্রিটমেন্ট করতে পারি। ওকে, তাই কিন্তু বিষয়টা মনে রাখতে হবে। ওকে, তাহলে এটুকুই আমাদের তোমার আলোচনা করা ছিল, তোমাদের সঙ্গে এটাই শেয়ার করা ছিল। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং নিট পরীক্ষার্থী তোমরা খুব ভালো করে কিন্তু ইমাস্কুলেশনটাকে দেখে যাবে, আর মাধ্যমিকের জন্য ইমাস্কুলেশন কি এবং তার উদ্দেশ্য কি। ওকে, এটুকুই বলার ছিল। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।